বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে শিক্ষাকে ধ্বংস করতে হয়। সে কারণে সবাই জানে, বই না পড়ে খাতায় না লিখেই জিপিএ 5 পাওয়া গেছে। আওয়ামী লীগ আজ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী তারা পরিচালিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফার ভেতরে এই শিক্ষা ব্যবস্থার জন্য আলাদা বাজেট রেখেছেন। একটা জাতিকে ধ্বংস করতে গেলে সবার আগে শিক্ষাকে ধ্বংস করতে হবে, এবং সেই কারণে সবাই তোমরা জানো যে বই না পড়ে খাতা না লিখে জিপি পাওয়া গেছে। অর্থাৎ জিপি 5 পাওয়ার জন্য পড়তে হয়নি, জিপি 5 পাওয়ার জন্য লিখতে হয় নাই। আওয়ামী লীগ এই শিক্ষাকে অর্থাৎ আজকে শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী। কারণ তারা মনে করেছে বাংলাদেশ যদি এগিয়ে যায়, পার্শ্ববর্তী রাষ্ট্র পিছিয়ে যাবে। বাংলাদেশকে ধ্বংস করতে গেলে কি করতে হবে? তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। আর তার কারণেই তৎকালীন শিক্ষামন্ত্রী না লিখে জিপি 5 দিয়েছে। গোল্ডেন প্লাস একটু লিখলে গোল্ডেন প্লাস। এই যে এইভাবে শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে গেছে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফার মধ্যে এই শিক্ষা ব্যবস্থার জন্য উনি আলাদা বাজেট, আলাদা অর্থ বরাদ্দ রেখেছে। আগামী দিনে এদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক পৃথিবীর মানচিত্রে সকলের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেন এগিয়ে নিতে পারে, আমাদের ছেলেমেয়েরা যেন শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীর অন্য দেশের ছেলেমেয়েদের সঙ্গে যেন প্রতিযোগিতা এগিয়ে যেতে পারে। এই জন্য মডার্ন আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য উনি ৩১ দফার মধ্যে উল্লেখ করেছেন যে বিএনপি ক্ষমতা গেলে অবশ্যই এদেশের সকল ছাত্রছাত্রীর জন্য সবচেয়ে বেশি বাজেট, সবচেয়ে বেশি অর্থ এই শিক্ষাগত বরাদ্দের ব্যবস্থা উনি করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা আর.কে মডেল হাই স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রি, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আর.কে মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, আর.কে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।